গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজকে পুরুলিয়ার আমাদের দ্বিতীয় দিন। এখন বাজছে সকাল 7:30। আর এখানে সকালের ভিউটা এত সুন্দর, এত চুপচাপ, মানে কি বলবো, দারুণ লাগছে। খুব একটা আলাদাই ফিল আসছে। যাই হোক, তো আপনাদের একটু চারপাশের ভিউটা দেখাই, কিরকম সকালের ভিউটা কিরকম। দেখুন, এই হলো সকালবেলার ভিউ আমাদের হোটেলের। কি সুন্দর। এটা হলো আমাদের হোটেলের পুরো চারপাশের পরিবেশ। আর এদিকটা যদি যাই, হোটেল থেকে আমাদের ডান দিকে গেলে দেখুন কত সুন্দর সিনারি। কাল রাতে ভালো ঠান্ডা লাগছিল বন্ধুরা। দিনের বেলা যতটা গরম, রাতের বেলা ঠিক ততটাই ঠান্ডা লাগছিল। তো এখন যেহেতু সকাল, এখনো ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। এরপর বেলা গড়ালে গরম বাড়বে। জাস্ট চারপাশের ভিউটা একবার দেখুন, কি অসাধারণ। চুপচাপ শান্ত পরিবেশ। মানে আমাদের কলকাতায় যেমন 7:30 মানেই চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, সবকিছু, কিন্তু এখানে একদম শান্ত পরিবেশ। খুব ভালো লাগছে, একটা আলাদাই ফিল আসছে। এত চুপচাপ, দেখে বোঝার উপায় নেই যে এখন 7:30 বাজে সকাল। আজকে সকাল 8টা নাগাদ আমরা বেরোবো, আর ফিরবো 2:30-র সময় দুপুরবেলা। তো তার মাঝখানে যতগুলো সাইট সিন আছে সেগুলো কভার করব, আর সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতে। এটা হবে আমার পুরুলিয়া ব্লগ পার্ট 2। আগের দিনটা ছিল পার্ট 1। ওটা যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, সামনে যে গাড়িটা দেখছেন, এই গাড়িটাই করে আজকে আমরা সাইট সিনে বেরোচ্ছি। আজকে কোথায় কখন যাওয়া হবে সেটা আপনাদের জানিয়ে দেবো, গিয়ে স্পটে গিয়ে তারপর দেখাবো আপনাদের সেখানকার ভিউ। চলুন তাহলে গাড়িতে উঠি আর চলে যাই আমাদের প্রথম গন্তব্যে। এখন বন্ধুরা যেই স্পটটা এসছি, সেই স্পটটার নাম হচ্ছে তুর্গা ফলস। ঠিক আছে, তো তুর্গা ফলসটাকে দেখার জন্য আমাদের নিচের দিকে নামতে হবে পাহাড় থেকে। তো ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেই ভিউটা আপনাদের দেখাবো এখন। এই যে এই ফলসটা দেখছেন এখন, এই ফলসটা দেখার জন্যই আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। আমাদের এখন নামতে হবে এই দিক দিয়ে। খুব সাবধানে নামতে হবে, কারণ রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন অনেকটাই খাড়াই। একটু এদিক ওদিক হলেই ব্যাস একদম নিচে। খুব সাবধানে নামতে হচ্ছে। দেখো, ডান দিকে এরকম ভাবে পা সাইড ওয়াইজ ফেলো। হ্যাঁ, 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 আস্তে আস্তে নামো। নেমেছি ওপর থেকে, আরো নামতে হবে নিচের দিকে। চলে এসছি নিচের দিকে, এখন নামছি একদম সামনে।
চলে এসেছি বন্ধুরা ঝর্ণার একদম কাছে। তো বন্ধুরা দেখছেন ঝর্ণার একদম কাছের থেকে ভিডিও করছি। নামতে অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড স্লিপারি পাথরগুলো, একটু যদি পা পিছলে যায় তাহলে একদম সোজা নিচে, তো যথেষ্ট সাবধানে আমাদের নামতে হয়েছে। তা দেখে নিলাম বন্ধুরা তুর্গা ফলস। ওপরে উঠতে পুরো দম বেরিয়ে গেছে, নিচে নামার সময় এতটাও বোঝা যায়নি। পুরো খাড়াই খাড়াই পাথর, মানে অনেকটা উঁচু উঁচু, রীতিমতো হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হয়েছে। আর একটু যদি স্লিপ কেটে যায় তাহলে একদম নিচে। চলুন তাহলে পরবর্তী স্পটের উদ্দেশ্যে রওনা দিই। এবার বন্ধুরা যে স্পটটা এসছি সেই স্পটটার নাম হলো বামনি ফলস। এই বামনি ফলসের 350 সিঁড়ি আছে, তো ওই 350 সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে অ্যাকচুয়াল ফলসের কাছাকাছি যাওয়ার জন্য। চলুন তাহলে দেখে নিই এই স্পটটা। ওয়েলকাম টু বামনি ফলস। না না সাথে থাকো। এই এবার বামনি ফলসের দিকে নামছি, দেখি ফলসের কত কাছাকাছি যাওয়া যেতে পারে। 300 সিঁড়ি, নামতে তো কোনো অসুবিধা হয় না, ওঠার সময় হয় প্রবলেম। আর ড্রাইভার ভাইয়ের মুখে শুনলাম নামার সময় মাঝে মাঝে কিছু কিছু পাথর পড়বে, মানে যেগুলো আর কি একদম স্ট্রেট খাড়াই, তো সেই সময় উঠতে একটু অসুবিধা হতে পারে। দেখুন বন্ধুরা ফলসটা উপর থেকে পড়ছে, এখান দিয়ে নেমে দেখুন কি সুন্দর ভিউ। অনেকটাই খাড়াই দেখছেন, আরও নিচের দিকে নামতে হবে, 300 সিঁড়ি কমপ্লিট করতে হবে, তারপর গিয়ে আমরা নিচে একদম লেকটার সামনে গিয়ে পৌঁছবো। এটাই লাস্ট স্টেপ বন্ধুরা, এর নিচে আর নামা যাবে না, কারণ নিচে আমি ভেবেছিলাম লেক পর্যন্ত যাওয়া যাবে, বাট না, রাস্তা এখানে এন্ড হয়ে গেছে। কত সুন্দর। তাহলে দেখে নিলাম বন্ধুরা ঝর্ণার একদম কাছে এসে, এবার 300 সিঁড়ি বেয়ে আবার উপরের দিকে উঠতে হবে। চলুন তাহলে ওঠা যাক। 300 সিঁড়ি নামতে কোনো কিছু ফিল হয়নি, ওঠার সময় কষ্টটা বুঝতে পারছি কতটা কষ্ট হতে পারে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাল পুরো খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা। 300 সিঁড়ি বেয়ে ওপরে ওঠা বুঝতে পারছি এখন, নামার সময় বুঝতে পারিনি, দম বেরিয়ে যাচ্ছে পুরো। 300 সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পর
খুব গরম হয়ে গেছি, তাই ঠান্ডা হওয়ার জন্য হাতে নিয়ে নিয়েছি আইসক্রিম খেয়ে তারপর বেরিয়ে পড়বো পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তা দেখে নিলাম বন্ধুরা বামনি ফলস। নামতে হয়েছিল 300 সিঁড়ি বেয়ে নিচে, উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছে। নামার সময় বুঝতে পারিনি, ওপরে ওঠার সময় বুঝতে পেরেছি যে 300 সিঁড়ি বেয়ে ওপরে ওঠা কাকে বলে। যাই হোক, তো নিচ থেকে দেখতে সত্যি খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আপনারা আসলে একটু কষ্ট করে যদি নিচে নামেন তাহলে কষ্টটা সার্থক হবে। তো যাই হোক, এবার চলে যাবো পরবর্তী গন্তব্যে। কোথায় যাওয়া হচ্ছে এখনও বলতে পারবো না, ড্রাইভার ভাই আমাদের যা বলবেন যেখানে যাওয়ার নেক্সট স্পট আমাদের, সেভাবে আপনাদের ইনফর্ম করব। চলুন তাহলে উঠে পড়ি গাড়িতে আর চলে যাই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার বন্ধুরা যেই স্পটটায় এসেছি সেই স্পটটার নাম হলো মার্বেল লেক। তো মার্বেল লেক দেখতে আমাদের যেতে হবে সামনের দিকে এগিয়ে। চলুন তাহলে দেখে নিই মার্বেল লেকের ভিউ। দিকে এগোতে রাস্তার দু সাইডে এরকম দোকান পড়বে, খাওয়ার দোকান আছে, জিনিসপত্রের দোকান আছে, চাইলে এখান থেকে আপনারা কিছু কিনতে পারেন। দেখুন, এই লেকে নামতে খুব একটা বেশি অসুবিধা হবে না আগের বারের মতো, কারণ এই রাস্তাটা খুব একটা বেশি ঢালু নয়, মোটামুটি ঢালু। তো সেখানে ওঠার ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হওয়া উচিত না। মার্বেল লেকের গেট, এখান দিয়ে সোজা চলে আসলেই এটা মার্বেল লেক। চলুন সামনে থেকে দেখি। ভিউটা জাস্ট দেখুন বন্ধুরা, কি অসাধারণ। চারদিকের পাহাড়ের উঁচু দেওয়ালের জন্য এখানে চিৎকার করলে রীতিমতো ইকো হচ্ছে। দেখে নিলাম বন্ধুরা মার্বেল লেকের ভিউ আপনাদের দেখালাম। এরপর চলে যাব পরবর্তী গন্তব্যে। চলুন। পাথরটা দেখুন বন্ধুরা, এমনভাবে রয়েছে ঝুলে, কোন সময় যে পড়বে কেউ বলতে পারে না। এইবার যে স্পটটায় চলে এসেছি সেই স্পটটার নাম হলো মুরগুমা ড্যাম। তো এখন সেই মুরগুমা ড্যামের দিকে এগোচ্ছি। দেখুন সামনে কি লেখা, সাইডে দেখছি লেখা বন্যহাতি পারাপারের রাস্তা। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাতে আরও বেটার ভিউ পাওয়া যায়। আমার মনে হয় এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, আর এদিক থেকেও, এদিকটাই যাই। বন্ধুরা আপনাদের এবার যে ভিউটা দেখাবো, জাস্ট ভিউটা একবার দেখবেন, পুরো 360 ডিগ্রি ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট দেখুন। দেখুন বন্ধুরা, ওই যে সামনে রাস্তাটা, ওটার জন্য কত সুন্দর লাগছে দেখতে।
দেখে নিলাম বন্ধুরা এই স্পটের ভিউ জাস্ট অসাধারণ ছিল। চলুন এবার গাড়িতে ওঠা যাক। এখন যে স্পটটা এসেছি বন্ধুরা, এটা হলো একটা দুর্গা মন্দির, ঠিক আছে? তো ওনাদের কথা অনুযায়ী এইখানে নাকি একটা মানে প্রদীপ আছে, যে প্রদীপটা বহু বছর ধরে কন্টিনিউয়াসলি জ্বলে আসছে, মানে মাঝখানে একবারও বন্ধ হয়নি। ওই যে বন্ধুরা সামনে দেখছেন, ওনারা ঢুকছেন, ওই ভেতরে ওই প্রদীপটা রয়েছে যেটা বহু বছর ধরে জ্বলে আছে। ভেতরে গিয়ে প্রদীপটা দেখে আসলাম, প্রদীপটা জ্বলছে। তো 1980 সাল থেকে প্রদীপটা একরকমভাবে জ্বলে আসছে, এখনও অবধি বন্ধ হয়নি, ঠিক আছে? এনারা বলছেন প্রত্যেক দিন নিয়ম মতো ঘি দেন যাতে মানে জ্বলে থাকে কন্টিনিউয়াসলি, তো এখনও পর্যন্ত বন্ধ হয়নি। খুব আশ্চর্যের। তো ভেতরে যেহেতু ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউড না, তো সেই কারণে আপনাদের ভেতরে গিয়ে ভিডিও করে দেখাতে পারলাম না। সামনে যে গাছটা দেখছেন এটা জবা ফুল গাছ। কাণ্ডটা একবার জাস্ট দেখুন কতটা মোটা। বন্ধুরা এখন যে স্পটটায় এসেছি, এই স্পটটার নাম হলো বুড়বুড়ি সীতাকুণ্ড। তো চলুন দেখে নিই, সেখান থেকে জলটা বেরোচ্ছে আর কি সীতাকুণ্ডের, তো সেটাই দেখতে এখন যাচ্ছি। নিচের দিকে নেমে সেই জায়গাটা আমাদের দেখতে হবে, চলুন। ওটা হচ্ছে সীতাকুণ্ড, ওখানে নেমে দেখতে হবে। এটা হলো সীতাকুণ্ড। জলটা দেখছিলেন যে জলটা উঠছে, এটা কিন্তু সারা বছর ধরে একই রকমভাবে ওঠে, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় একই রকমভাবে উঠতে থাকে এই সীতাকুণ্ডের জল। এখন যে স্পটটা এসছি এটা হলো আপার ড্যাম। এই জায়গাটা এতটা সুন্দর, দেখবেন একদিকে ড্যামের জল রয়েছে আর ঠিক অপোজিট দিকেই রয়েছে পাহাড়ের ভিউ, জাস্ট অসাধারণ ভিউ। দেখুন একবার চারপাশের পরিবেশটা। নিলাম বন্ধুরা আপার ড্যামের ভিউ, এবার চলে যাবো লোয়ার ড্যামে। তবে লোয়ার ড্যামের জল শুনলাম আরও বেশি আছে। এবার যে স্পটটা চলে এসেছি এটা হলো লোয়ার ড্যাম, এর আগেটা দেখেছিলেন আপার ড্যাম। তো দেখুন চারপাশে একবার ভিউটা কি অসাধারণ। আমরা ওপর থেকে একদম এই রাস্তাটাকে দেখতে পেয়েছিলাম 360 ভিউ থেকে। যেই জায়গাটায় এসেছি সেটা হলো রাম মন্দির। গতকাল রাত্রেবেলা আমরা এই মন্দিরটাতেই এসেছিলাম, তখন চারদিকে অন্ধকার হয়ে গেছিলো বলে ভালোভাবে বোঝা যাচ্ছিল না কিছু। তো আজকে সেই কারণে দিনের বেলা আসলাম চারপাশের পরিবেশটাকে ভালোভাবে দেখার জন্য। এসেছিলাম আমরা মন্দিরের সামনের গেট দিয়ে, এবার যেহেতু গাড়িতে করে এসেছি তাই জন্য মন্দিরের ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করছি। আগের দিন রাম মন্দিরের অন্ধকারের জন্য কিছু দেখতে পাইনি, তো আজকে দিনের বেলা এসে এই পরিবেশটা ভালোভাবে দেখা যাচ্ছে।